আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, গত ক্লাসে আমরা বলেছিলাম কালেক্টিভ নাউন শেখার পরে আজ আমরা শিখব ম্যাটেরিয়াল নাউন এবং কমান নাউনের মধ্যে পার্থক্য। চলুন আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন আগে কাকে বলে। ম্যাটেরিয়াল নাউন যে নাউন 1 2 3 এভাবে গণনা করা যায় না, তবে ওজন বা পরিমাপ করা যায়, তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, সল্ট, গোল্ড ইত্যাদি। দেখেন এই নাউনগুলোকে আমরা বলতে পারবো না যে আমাকে একটা পানি দেন, আমাকে 2টা লবণ দেন, আমাকে 1 পিস সোনা দেন, এটা বলা যায় না। এগুলো সবসময় আমরা ওজন বা পরিমাপে নিয়ে থাকি। যেমন 1 লিটার, 2 লিটার বা 1 কেজি, 2 কেজি বা 1 ভরি, 2 ভরি ইত্যাদি ভাবে আমরা পরিমাপ করে থাকি। এজন্য এই ম্যাটেরিয়াল নাউন গুলো মূলত আমরা গণনা করি না, শুধুমাত্র ওজন বা পরিমাপে আমরা এটা ব্যবহার করে থাকি। এই নাউনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসতে পারে না, অর্থাৎ আমরা কখনো বলতে পারবো না যে এ ওয়াটার, এ সল্ট, এ গোল্ড, এটা বলতে পারবো না। এরা কখনো প্লুরাল হয় না, অর্থাৎ এখানে ওয়াটার, সল্টস, গোল্ডস এভাবে লেখা যাবে না। এদের পরের ভাবটি সর্বদা সিঙ্গুলার হয়, অর্থাৎ যেমন ওয়াটার ইজ, গোল্ড ইজ, সল্ট ইজ, এভাবে ভাবটা সিঙ্গুলার হবে, এর ভাব কখনো প্লুরাল হয় না। এদের পরে যখন প্রিপোজিশন সাধারণত অফ থাকে তখন এর আগে দি বসে, অন্য ক্ষেত্রের আগে আর্টিকেল বসে না। তাহলে এখন আমরা দেখব ম্যাটেরিয়াল এবং কমান নাউনের মধ্যে পার্থক্যটা কি। অনেকে এই নাউনের ক্ষেত্রে ভুল করে, যেমন বুক, পেপার। এদের মধ্যে যদি বলা হয় যে বলো এদের মধ্যে কোনটা ম্যাটেরিয়াল নাউন, তখন তারা সবাই বলে যে বুক ম্যাটেরিয়াল নাউন, পেপারও ম্যাটেরিয়াল নাউন। দেখেন এর ভিতরে পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং বুক হলো কমান নাউন। কেন কমান নাউন, তার উত্তর আমাদের ক্লাসে। দেখেন ম্যাটেরিয়াল নাউন ও কমান নাউনের পার্থক্য। 1 নাম্বার পার্থক্য, কমান নাউনের উপাদান যা গণনা করা যায় না সেটি ম্যাটেরিয়াল নাউন হয়। এক্সাম্পল যেমন কাউ, কাউটা কি একটা কমান নাউন, কাউ মানে গরু, একটা কমান নাউন। তবে এর উপাদান, তাহলে কাউয়ের উপাদান কি হতে পারে, মিল্ক, মিট ইত্যাদি। এরা যেহেতু কাউ কমান নাউন, এর উপাদান মিল্ক বা মিট, এরা ম্যাটেরিয়াল নাউন হয়। কারণ আমরা এখানে কি বলেছি যে কমান নাউনের উপাদান যা গণনা করা যায় না এটা ম্যাটেরিয়াল নাউন। একইভাবে মিল্ক এবং মিট আমরা এটা গণনা করি না, বরং ওজন বা পরিমাপে ক্রয় বিক্রয় করে থাকি, এরা কি হবে ম্যাটেরিয়াল নাউন। 2 নাম্বার, ম্যাটেরিয়াল নাউন থেকে সৃষ্টি যা গণনা করা যায় সেটি কি হয়ে যাবে, সেটি হবে আবার কমান নাউন। যেমন গোল্ড, সিলভার, এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, তবে এদের থেকে সৃষ্টি রিং, নেকলেস, আমরা রিং, নেকলেস কোথা থেকে সৃষ্টি করি, যে কোনো ম্যাটেরিয়াল থেকে সৃষ্টি করা হয়। তাহলে রিং আমরা গণনা করি এবং নেকলেস, কার কয়টা নেকলেস গণনা করি, কার আঙ্গুলে কয়টা রিং আছে, আমরা আংটি আছে গণনা করি, কিন্তু গোল্ড বা সিলভার গণনা করা যায় না। কিন্তু এরা রিং, নেকলেস, এরা গোল্ড বা সিলভার থেকে সৃষ্টি হয়। তাহলে পরিশেষ হলো যে ম্যাটেরিয়াল নাউন থেকে সৃষ্টি যা গণনা করা যায় তাই ম্যাটেরিয়াল নাউন। এভাবে পেপার এবং বুক, বুক সৃষ্টি হয় পেপার থেকে, এজন্য পেপার ম্যাটেরিয়াল নাউন এবং বুক কমান নাউন। বন্ধুগণ, এরপরে আমরা একটু দেখবো আমাদের নেক্সট ভিডিওয়ে যে কিছু ব্যতিক্রম একটা রুল দেখবো ইনশাল্লাহ। এর জন্য নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথেই যাতে আপনাদের লিঙ্কে প্রথম চলে যায়, আপনাদের কাছে প্রথম পৌঁছে যায়। এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।